বন্ধুরা, আজকে আমরা শুটিং করতে চলে এসেছি দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে। আমাদের সাথে আছে অভি ভাই। অভি ভাই, আজকে আমাদের সাথে শুটিং করে আপনার কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কি আমাদের কিছু জানাবেন আমাদের দর্শকদের? আসলে আমার এখানে মানে দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে শুটিং করতে আসি। এখন যে আমার এত ফিলিংস হচ্ছে তা বলার বাইরে, মনে হয় যেন আমি জাত খানের মতন কয়েকটা ডিব্বাজি মারি। তো এখানে অনেক স্পেস আছে, আপনারাও চাইলে ডিব্বাজি মারতে পারবেন। তো আমি দুই সাইডে ডিব্বাজি আচ্ছা আচ্ছা, ওইটা আমরা পরে দেখতে যাচ্ছি, আমরা পরে দেখে নিব আপনার ডিগবাজিটা। তো আপনি মানে অনেক ভালো ভালো ড্রেস আপ ছেড়ে আপনি এখন ইয়ো ড্রেস আপ কেন আপনার? এই এই ইয়ো ড্রেস আপের মানে রহস্য কি? রহস্য কারণ আমি ভালো ভালো ড্রেস আপ নিয়ে কাজ করছি, ওইভাবে কোনো ভিউজ ফলোয়ার বেশি একটা আমার ভিডিও ভাইরাল হইতেছে না আমি দেখতেছি। তাই আমি এখন টাইপে নিয়ে দেখি ভিডিও করে দেখি। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। দর্শক, সে আমাদের বুঝাতে চাচ্ছে যে অনেক সে ভালো ভালো ভিডিও করেছে, তার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাই এখন সে ইয়ো পার্টিং নিচ্ছে। তো আমাদের সাথে আছে এখন জিহাদ ফেরদাউস খান। তো আমরা তার কাছে চলে যাচ্ছি। জিহাদ ফেরদাউস খান, আমাদের সাথে আপনার মানে শুটিং করতে কেমন লাগতেছে? আপনার আজকে অনুভূতিটা কি আমাদের দর্শককে একটু জানাবেন? তো আজকে আমরা সবাই খুবই এক্সাইটেড। আর আজকে অনেক সূর্য ছিল, মানে সূর্যের তাপ খুবই ভয়াবহ, আমাদেরকে অনেক তাপ দিয়েছে, আমরা সবাই ওই রোদ্রে পড়ে গেছি। আর হচ্ছে আজকে আমি ডাবলিং বাইক চালিয়েছি অভি ভাইকে নিয়ে, নিশানকে নিয়ে। তো তোমার কি মতামত, তুমি একটু বলো যে আমি তোমাকে নিয়ে বাইক আচ্ছা চালালাম। আচ্ছা, আমাকে নিয়ে আজকে প্রথম বাইকে উঠেছিলাম আমি ডবলিং এ। সে খুবই পাকা ড্রাইভার হয়ে গেছে। তো আমি মনে করতেছি যে সে কিছুদিনের মধ্যেই মানে একদম আরো পাকা হয়ে যাবে। সব মেয়ে মেয়ে বসবে। ও আচ্ছা, সরি, ও এখন মেয়ে কেন হলো? সব মেয়ে বসবে, তোমাদের আগে উঠাবো না। ও আমাদের এখন আর পরে উঠাবেন না? না, না। তো দর্শক, এটা আসলে হইলো না। সে আমাদের নিয়ে এখন চালাইছে, পরে পাকা ড্রাইভার হইলে সে হচ্ছে গিয়ে ওই মেয়ে নিয়ে চালাবে। তো এটা আসলে আমি মানতে পারলাম না, এটা আসলে বন্ধু বান্ধবের পরিচয় দিলেন না। তো আমরা আবার অভিভার কাছে যাচ্ছি। অভি ভাই, তো আপনি ইয়ো মনে করছেন কি? আপনার ইয়ো এখন কি মানে ভাইরাল হতে চাচ্ছে, মানে ভাইরাল হতে যাচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি এই লুক নেওয়ার কারণে আমার ভিডিও ভাইরাল হবে। আর এই লুকে আমি কয়েকটা কন্টেন্ট করছি, তো আপনারা দেখতে পারবেন। নতুন 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 পেজে ছাড়বো, ওইখানে আপলোড করব। তারপরে নিশান ভাই জিহাদ ভাইয়ের পেজে ওখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ঢুকলেই দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের সাথে আরো একজন আছে, বাকি রয়ে গেছে, আমরা তার কাছে যাইনি। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখন আমাদের বিঙ্গো। বিঙ্গো, তোমার মানে আজকে শুটিং এ এসে আমাদের সাথে কেমন লাগলো? তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতিটা কি আমাদের কিছু জানাবে দর্শকদের? সব প্রতিবন্ধীর মধ্যে আমি একলা ভালো। সব প্রতিবন্ধীর মধ্যে একলা ভালো মানে? সবগুলো তো টিকটকার। সবই টিকটকার? তোমার টিকটকার অভি ভাই, আপনাকে তো টিকটকার বলে গালি দিয়েছে সে। বিঙ্গো তো আপনাকে টিকটকার বলে গালি দিয়েছে। আসলে কি টিকটকার এখন মানে গালির পর্যায়ে চলে গেছে? Yes. আসলে আমি তা জানি না, তবে আমি তো টিকটকার না, ঠিক আছে? সে কিন্তু আমি টিকটকার একজন না। কন্টেন্ট ক্রিয়েটর। সে এই যে পেয়ে গেছে। হ্যাঁ, তো সে আসলে টিকটকার না, সে হয়তো- একজন কন্টেন্ট ক্রিয়েটর। হয়তো বা তুমি এখন থেকে আর টিকটকার বলে তাকে গালি দিবে না, ওকে? আমি বলি, এখানে একটু বলি, দর্শকেরও বলি আচ্ছা, আচ্ছা। যে আমি একসময় টিকটক করতাম, প্রচুর আমি টিকটক করতাম। ওকে, তো ওকে। আমি এখন আর টিকটক করি না, হ্যাঁ। তাই এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর। তাই আমাকে আর টিকটকার কেউ বলবেন না, ঠিক আছে? টিকটকার, সো আপনারাও জেনে নিলেন, আজ থেকে অভি ভাইকে এখন আর কেউ টিকটকার বলবেন না। সো সে হচ্ছে একজন আর্টিস্ট হ্যাঁ। এবং সে কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, right. তো আপনারা যদি চান এবং তার ড্রেস আপ এবং ইয়ো লুক যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কমেন্ট করে জানাতে পারেন তার অভিনয়গুলো আপনাদের কেমন লাগে, আমাদের অভিনয়গুলো কেমন লাগে। তো আমরা খুবই এক্সাইটেড, আমরা অনেকগুলো ভিডিও করে ফেলেছি। সো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দর্শকের আর কিছু বলতে চান আপনি? না, আমার সব কিছু বলা শেষ, এখন আমার বলার কিছুই নেই। তা আমরা বলি যে আরেকটা কথা, আপনারা ভিডিও দেখেন, টিকটকে দেখেন, ফেসবুক দেখেন, সব জায়গায় দেখেন, কিন্তু আপনাদের মতামত জানান না। এটা আমাদের খুবই খারাপ লাগে। আচ্ছা, সে বলতে চাচ্ছে যে আপনারা আমাদের ভিডিও ঠিকই দেখেন, কিন্তু আপনাদের মতামত জানাইতেছেন না। হ্যাঁ। সো আপনাদের মতামত কিন্তু ইনবক্সে জানাতে হবে, আপনাদের মতামত প্রকাশ করতে হবে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? আমাদের যদি আসলে গালি দিতে ইচ্ছা করে, সমস্যা নাই, গালি দিতে পারেন, গালি দিতে পারেন, গালি inbox দিতে খোলা আছে, পারেন। হ্যাঁ, inbox খোলা আছে। কিন্তু আমাকে দিয়েন না, অভি ভাইকে দেন, অভি ভাই আবার মাইন্টেন করে না। না না, আমি একদমই ও আচ্ছা, ও বিঙ্গো কিছু বলতে চাচ্ছে। কথা হচ্ছে সে কোনটায় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল, মানে কোন হপে? কোন হবে মানে?
বুঝাইতে চাইতেছি কোন হবে সে কন্টেন্ট ক্রিয়েটর এখন? সে এখন কন্টেন্ট ক্রিয়েটর, তার ফেসবুক পেজ আছে, তার ইউটিউব চ্যানেল আছে, সে অভিনয় করে, পাশাপাশি সে কন্টেন্ট তৈরি করে নাকি?